নমস্কার, গার্ডেন ভিউ চ্যানেলে আমি রাজু। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আম গাছে গুটি ঝরা তোমরা কি করে বন্ধ করবে, তার প্রতিকার তোমরা কি করে করবে। আমি এটা তোমাদেরকে 3টি স্টেপের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে আম গাছে গুটি ঝরা রোধ করবে এবং আম গাছে গুটি ঝরার কারণ ও তার প্রতিকার তোমরা কি করে করবে। তার আগে প্রতিবারের মতন তোমাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। এবার তোমাদেরকে আমি দেখাবো আম গাছে গুটি ঝরার কারণ ও তার প্রতিকার তোমরা কী করে করবে। চলো তাহলে আমার ছাদ বাগানে যে আম গাছগুলি, এখন আমের সিজন, প্রত্যেকের গাছেই আম হয়েছে, আর এখন অনেকেরই মার্বেল সাইজের আকার আমের হয়েছে। আমারও অনেক আম গাছ আছে মার্বেল সাইজের আকারে গুটি সেট হয়েছে। আমি এই ভিডিওগুলি করি ছাদ বাগানে যারা আছে তাদের কথা চিন্তা করে, কেন আমিও যত গাছ আছে আমার সবই আমি টবের মধ্যে করেছি। আমার যত আম গাছ, লেবু গাছ, প্রত্যেকটি গাছই আমার টবের মধ্যে করা আছে। তাই বিশেষ করে ছাদ বাগানে যারা তোমরা টবে গাছ করছো, আমার ভিডিওগুলি তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তোমরা যদি ভিডিওগুলি দেখো, খুব সহজেই আমার মতন এইভাবে টবে তোমরা গাছ করে এবং বিভিন্ন রকম ফলের গাছ করে তোমরা সফল হতে পারবে। তাহলে চলো আজকে তোমাদেরকে 3টি স্টেপের মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো আম গাছে গুটি ঝরা তোমরা কী করে বন্ধ করবে এবং তার কারণ ও তার প্রতিকার। চলো, আমার আমগুলি দেখো মার্বেলের মতন আকার হয়েছে, যাতে এই আমগুলি বড় হতে পারে এবং বড় হয়ে তোমাদের মনের মতন এত 1 বছরের যে পরিশ্রম তোমরা করেছো সেটা যাতে সার্থকতা পায়, তার জন্য আমার এই ভিডিওটা 3টি স্টেপের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা কি করবে। প্রথমত জলের ব্যবস্থা। আম গাছে এই সময় পর্যাপ্ত জল তোমাদের দিতে হবে, বিশেষ করে টবে। জল তোমরা এমনভাবে দেবে যাতে অতিরিক্ত জল যাতে টবের মাটিতে যাতে না থাকে এবং খুব কমও জল না থাকে, একটা ব্যালেন্সভাবে তোমাদেরকে জলের ব্যবস্থা করতে হবে। আর এই সময় যেহেতু এখন মার্চ, এই মার্চ মাসে কিন্তু রোদের তাপ কিন্তু প্রচণ্ডভাবে গাছগুলির ওপর পড়ে। সেজন্য তোমরা কি করবে, সম্ভব হলে সকালে আর বিকালে তোমরা আমের এই গুটিতে তোমরা জল স্প্রে করে দেবে, পর্যাপ্ত জল স্প্রে করে দেবে, তাহলে গুটি ঝরার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আর দ্বিতীয় যেটা স্টেপ, সেটি হচ্ছে সার প্রয়োগ। এই সময় তোমরা কী সার প্রয়োগ করবে? এই সময় তোমাদের সার প্রয়োগ করতে হবে প্রথমত এনপিকে 0050। তোমরা সবাই জানো এনপিকে 0050 আম গাছের বা যে কোনো ফল গাছের বা ফুল গাছই হোক, ফুল ফল আনতে সাহায্য করে, ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে। তাই এনপিকে 0050 তোমরা এই সময় স্প্রে করে দেবে। তার সাথে দেবে বোরন। এনপিকে 50 2 গ্রাম 1 লিটার জলে স্প্রে করবে
আর দেবে বোরন। বোরন স্প্রে করলে গাছের ফল ঝরা অনেকটাই কমিয়ে দেবে এবং ফল এই অবস্থায় ফলগুলি যখন আরেকটু বড় হবে তখন ফল ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বিভিন্ন কারণে ফল ফেটে যায়। বোরন দিলে স্প্রে করলে অনেকটাই সেই সম্ভাবনাটা তোমরা কমাতে পারবে। বোরন তোমরা 1 লিটার জলে 1 গ্রাম তোমরা বোরন স্প্রে করবে। আর তোমাদের স্প্রে করতে হবে জিঙ্ক। অবশ্যই জিঙ্ক তোমরা এই আম গাছে স্প্রে করবে। এই গুটিকে, যাতে এই গুটি আমে রূপান্তরিত করতে পারো, তাই তোমরা জিঙ্ক অবশ্যই স্প্রে করবে। 1 লিটার জলে 1 গ্রাম। এগুলো একসাথে তোমরা স্প্রে করবে না, তোমরা 3 দিন 4 দিন বাদে বাদে এগুলি স্প্রে করবে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ যেটা তোমরা করবে সেটি হচ্ছে কীটনাশক আর ছত্রাকনাশকের এই সময় ব্যবহার। কীটনাশক এই সময় ব্যবহার করতে হবে। এই সময় আমের বিভিন্ন পোকামাকড়ের এই আমের যে মুকুল দেখছো, মুকুলে আক্রমণ হয়, বিশেষ করে হপার পোকা। এই মুকুলের রস চুষে খেয়ে এই আমগুলিকে ঝরিয়ে দেবে। এই হপার পোকা, বিশেষ করে এই সময় হপার পোকার উপদ্রবটা বেশি হয়। তোমরা কীটনাশক ব্যবহার করবে। তোমরা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারো, তবে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডর। 1 লিটার জলে 1 ml তোমরা স্প্রে করে আমরা এই গুটি পুরো আম গাছটিকে তোমরা স্প্রে করে দেবে। তোমরা ছত্রাকনাশক ব্যবহার করবে। ম্যাঙ্গোচুপ গ্রুপের যে কোনো ছত্রাকনাশক তোমরা ব্যবহার করবে। এই আমের গুটি 3টে স্টেপ যেগুলি আমি তোমাদের বললাম, 3টে স্টেপ আমি যেভাবে বললাম সেভাবে ফলো করলে তোমাদের গুটি ঝরবে না, গুটি সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে এবং তোমরা মনের মতন আমের ফলন পাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আবার আসবো।